ওয়েলকাম টু টুকিটাকি রান্নাবাটির পেজ, নট রান্নাঘর। তার কারণ হচ্ছে আজকে আমি আমার রান্নাঘরে কিছুই করব না, আমি চলে এসেছি সম্পূর্ণ অন্য একটা রান্নাঘরে, অন্য একজনের কাছে, অন্য এক জায়গায়। আজ আমরা একসাথে মিলে আড্ডা মারতে মারতে রান্না করব। ততক্ষণে গরম জলের মধ্যে পড়ে গেছে গোটা গরম মশলা, সামান্য সাদা তেল, নুন আর এই ভিজিয়ে রাখা চাল। আজকের মেনুটা কি? মিক্সড ভেজ রাইস আর চিলি চিকেন। আচ্ছা, এদিকে সাদা তেলের মধ্যে পড়ে যাচ্ছে দেশি টাটকা ঘি, আর এদিকে হয়ে যাচ্ছে কাজু কিশমিশ ভাজা। সব কাটা আছে, শীতের সব সবজি, রেড বেল পেপার, বিনস, ফুলকপি, গাজর, আর এখানে কিছুটা কড়াইশুঁটি আছে। আর ওই তেলেই আগে ফুলকপিটা দিয়ে দেওয়া হলো, গাজরগুলো দিয়ে দিই। আসলে এটা সবসময় দেখতে হবে রঙগুলো যেন একই রকম থাকে, বেশি ভাজা হলে রঙগুলো একটু হালকা হয়ে নষ্ট হয়ে যায়। গন্ধটা হেভি ছেড়েছে, কিন্তু ঘিটা দেওয়া হয়েছে তো। মিক্স ভেজের মধ্যে কিন্তু সেকেন্ড টাইম নুন পড়ে যাচ্ছে। একবার দিয়েছি, ওই জন্য আমি আরেকটু দিয়ে মিক্স করে দিচ্ছি, দিয়ে চাপা দিয়ে দেবো। এদিকে সবজিটা হচ্ছে, এদিকে ভাতটা মনে হয় ফুটে এসছে নাকি? এক ফুট ফুটেছে, আর একটুখানি লাগবে। এটা পুরোটা সেদ্ধ হবে না, কিছুটা শক্ত থাকবে। আচ্ছা আচ্ছা, আর একটুখানি ফুটবে। সবজিগুলো বেশ নরম হয়ে এসছে। এবার লাস্টে আমরা ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। দিয়ে দাও। কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। আচ্ছা, বেশ কালারফুল লাগছে কিন্তু দেখতে। সব রকমের সবজি। আমাদের কি মেনু হচ্ছে আজকের মেনুটা কি? মিক্সড ভেজ রাইস আর চিলি চিকেন। আচ্ছা, আর এই চিলি চিকেনটা ম্যারিনেশন হচ্ছে, ম্যারিনেশন করা ছিল, এখন লাস্ট ম্যারিনেশন চলছে। এখানে এটার রেসিপিগুলো আর দেখানো হয়নি প্রথম থেকে, এটা আগে থেকে করে রেখেছিল বৌদি। অর্ধেক হয়ে গেছে, আর অর্ধেক বাকি আছে। এই যে চিকেনের একটা সাইড আমি একটা পিঠ উল্টে দিলাম আস্তে আস্তে করে, কারণ ওদিকটা গোল্ডেন হয়ে গেছে কালারটা। চিকেনগুলো কতটা জুসি হয়েছে। আজ কিন্তু আমি চিকেনগুলো স্যালো ফ্রাই করে নিয়েছি, ডিপ ফ্রাই করলাম না। অ্যাকচুয়ালি এইভাবে করলে চিকেনগুলো খুব সফট আর জুসি হয়। এদিকে চলছে রাইসের প্রিপারেশন। আদা একটু থেতো করে, তোমরা দেখতেই পেলে পরিমাণ মতো ঘিয়ের মধ্যে থেতো করা আদা দিয়ে দেওয়া হলো। এরপরে সবজিগুলোর সাথে ভাতটা মেশাবো এই ঘিটার মধ্যে। এদিকে আমি আবার চিলি চিকেনের প্রিপারেশনটা করে নিচ্ছি। ওদিকে রাইস হচ্ছে, এদিকে হচ্ছে চিলি চিকেন। আদা রসুনের পেস্ট দিয়ে এবার সসটা ঢেলে দেব, সাথে পরিমাণ মতো নুন, চিনি আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর খালি চিকেনটা মিশিয়ে নেওয়ার পালা, তাহলেই অলমোস্ট চিকেনটা রেডি হয়ে যাবে। চিলি চিকেনটা ততক্ষণ হতে থাক, আমরা চিলি চিকেন একটু বিরতি নেব, এরপর ফিরে যাব রাইসে। ওই থেতো করে রাখা আদাটা, ঘিয়ের মধ্যে আদাটা চলে গেল ভাতের হাঁড়ির মধ্যে। এখানে সুঘ্রাণ আসিতেছে। সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর কি চিনি দেবে নাকি? চিনি, নুন দেবো। মেশানো হয়ে গেছে সবজি দিয়ে, সবজি কাজু কিশমিশ সমস্ত দিয়ে ভাত মেশানো হয়ে গেছে। এরপর নুন আর মিষ্টিটা পড়ে গেল। গ্যাসটা অন করে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এদিকে দেখো চিলি চিকেনের গ্রেভি ফুটছে, এদিকে চিলি চিকেনটাও হয়ে গেছে। একটু শাহি গরম মশলা পড়ে গেছে। গ্যাসটা কিন্তু এই সময় লো ফ্লেমে দেওয়া। অলমোস্ট আমাদের মেশানো কমপ্লিট, রেডি হয়ে গেছে মিক্সড রাইস। এরপর ডান হাতের পালা। রাইস স্পেশালিস্ট রান্না করেছে যখন, রাইসটা তো অবভিয়াসলি ভালো হবে, আলাদা করে আর কি বলবো বলো। চিলি চিকেনটাও যেমন সুন্দর হয়েছিল, রাইসটাও তেমন সুন্দর হয়েছিল। এইভাবে পিকনিক স্টাইলে আড্ডা মারতে মারতে রান্না করতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের এই রান্না তোমাদের কেমন লাগলো বলতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে পরের রেসিপিতে, ততক্ষণ ভালো থেকো।